যশোরের সার্কিট হাউস মোড়ে আছেন রিপোর্টার জুয়েল মৃধা এবং রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে আছেন সহকর্মী সাইফুর রহমান রকি। সরাসরি প্রথমে যাচ্ছি জুয়েলের কাছে। গত কয়েকদিনের যে অব্যাহত তাপদাহর বিরাজ করছে এতে কিন্তু মানুষের জীবন ওষ্ঠাগত। বিশেষ করে গত ৩-৪ দিন ধরেই কিন্তু তাপমাত্রা প্রতিনিয়ত প্রতিদিন 1 থেকে 2 ডিগ্রি করে বেড়েছে। গত 3 দিন আগে যশোরের তাপমাত্রা ছিল সর্বোচ্চ তাপমাত্রা ছিল 40.2 ডিগ্রি সেলসিয়াস, যেটা দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল। গতকাল সেই তাপমাত্রা বেড়ে দাঁড়ায় 41.2 ডিগ্রি সেলসিয়াসে এবং আজকে সর্বোচ্চ সেই তাপমাত্রা বেড়ে দাঁড়িয়েছে 42.6 ডিগ্রি সেলসিয়াসে। এবং আজকের এই তাপমাত্রাটা মূলত দেশের সর্বোচ্চ তাপমাত্রা। এবং আজকের যে তাপ প্রবাহ, রৌদ্রের যে তাপ এবং বাতাস কিন্তু গরম হয়ে গেছে। বাতাসে প্রচণ্ড লু হাওয়া, এই হাওয়ায় যারা শ্রমজীবী মানুষ তারা কিন্তু বেশ দুর্ভোগে পড়েছেন। তা শ্রমজীবী মানুষের সাথে আমরা কথা বলেছি, তারা বলেছে আজকের দিনটি খুব উত্তাপময় ছিল, কারণ সড়কের তাপ এবং রোদের সূর্যের তাপ দুয়ে মিলে তাদেরকে একেবারে পরিশ্রান্ত ক্লান্ত করে দিয়েছে। তারা একটি ভাড়া খেটে পানির পান করেছেন, চোখে মুখে পানি দিয়েছেন, তারপরেও কিন্তু স্বস্তি মিলেনি। আমরা কথা বলেছি স্থানীয় আবহাওয়া অফিসের সাথে, তারা আমাদেরকে যেটা জানিয়েছে যে এই যে তাপপ্রদাহ, এই তাপপ্রবাহ কিন্তু আরও 1 সপ্তাহ বিরাজ করবে এবং বাতাসে কিন্তু প্রচুর পরিমাণে জলীয় বাষ্প রয়েছে। এই কারণে মানুষ অস্বস্তিতে ভুগছে বেশি, ঘাম হচ্ছে বেশি। এবং বিশেষ করে এই গরমে কিন্তু শিশুরা এবং বয়স্ক লোকজন যারা আছে তারা কিন্তু বেশ ভোগান্তিতে পড়েছে, নানা ধরনের রোগ ব্যাধিতে আক্রান্ত হচ্ছে। হাসপাতালগুলোতে আমরা খোঁজ নিয়ে দেখেছি যে ডায়রিয়া এবং জ্বর সর্দিজনিত রোগীর সংখ্যা প্রতিদিনই বাড়ছে। এবং আজকের যে গরমে কিন্তু সড়কের অবস্থাও খুব কাহিল ছিল, যে সড়কের পিচগুলো পর্যন্ত গলে গিয়েছিল। তো তাপমাত্রার এই খবর আমরা রাজশাহীতে আছে সহকর্মী সাইফুর রহমান রকি, রাজশাহীর তাপমাত্রা শুনবো তার কাছ থেকে। চলে যাচ্ছি রকির কাছে। বলা হয়ে থাকে পদ্মাপাড়ের নগরী রাজশাহীতে গরমের মাত্রা বরাবরই কিন্তু বেশি থাকে, কিন্তু এবার যে গরমের মাত্রা তা যেন আরও বেশি, যে কারণে সাধারণ নগরবাসী কিন্তু হাঁসফাঁস করছে এই তীব্র তাপদাহে। আপনারা এখন আছি রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে, এখানেও কিন্তু আমরা দেখছি এই গরমের কারণে ডায়রিয়ায় আক্রান্ত হয়ে অনেক রোগী কিন্তু এখানে ভর্তি হয়েছে। এর মধ্যে কিন্তু শিশুর সংখ্যায় বেশি। আপনাদেরকে জানিয়ে রাখি, গতকাল রাজশাহীতে এই মৌসুমের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল 41 ডিগ্রি সেলসিয়াস। আজকে তাও ছাড়িয়ে 41.5 ডিগ্রি সেলসিয়াসে যে ঠেকেছে। এভাবে কিন্তু প্রতিদিনই গরমের যে মাত্রা সেটি কিন্তু বাড়ছে এবং তাপমাত্রার প্রকোপও কিন্তু এভাবে বাড়ছে। আমরা কথা বলেছি রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসকদের সাথে, তারাও কিন্তু বলেছেন হঠাৎ করেই কিন্তু এই গরমের মাত্রা বেড়ে যাওয়ার কারণে, গরমের মাত্রা বেড়ে যাওয়ার কারণে এখানে কিন্তু ডায়রিয়ায় আক্রান্ত হয়ে এখন অনেকেই কিন্তু ভর্তি হচ্ছেন। যদিও শিক্ষা প্রতিষ্ঠান আবার বন্ধ করে দেওয়া হয়েছে, এটি খুবই ভালো একটি সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে তারা বলছেন। কিন্তু তারা এখন বেশি বেশি করে শিশুদের তরল জাতীয় খাবার খাওয়ার কিন্তু পরামর্শ দিচ্ছেন, বিভিন্ন ফলের জুস খাওয়ার পরামর্শ দিচ্ছেন। এবং কোনোভাবে যদি ডায়রিয়ায় আক্রান্ত হয়েই যায় সেক্ষেত্রে কিন্তু নিকটবর্তী স্বাস্থ্য কেন্দ্র আছে বা চিকিৎসা কেন্দ্রগুলো আছে, সেগুলোতে অবশ্যই জরুরি ভিত্তিতে ভর্তি করার কিন্তু তারা পরামর্শ দিচ্ছেন। আর অভিভাবকদের বলছেন এখন শিশুরা যেন ঘরের বাইরে খুব বেশি বের না হয়, এ ধরনের পরামর্শই কিন্তু তাদের পক্ষ থেকে বারবার দেওয়া হচ্ছে। অনেক অভিভাবককে পরামর্শ দেওয়া হচ্ছে বারবার বিভিন্ন গামছা বা টাওয়াল ভিজিয়ে শিশুদের গায়ে কিন্তু বারবার মোছার জন্য কিন্তু তারা নানাভাবে পরামর্শ দিচ্ছেন। আমরা কথা বলেছি রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক FM শামীম আহমদের সঙ্গে। তিনি আমাদের ব্রিগেডিয়ার জেনারেল শামীম আহমদ যিনি বলেছেন সেটি হচ্ছে যে তারা পর্যাপ্ত এই ব্যবস্থা নিয়েছেন এই এখন যেভাবে রোগীর সংখ্যা বাড়ছে সেটি মোকাবিলার জন্য, এবং সব ধরনের স্বাস্থ্যসেবার ক্ষেত্রে কিন্তু তারা কিন্তু তৎপরতার কথা তারা জানিয়েছেন। আমরা বেশ কিছু অভিভাবকদের সাথে কথা বলেছি, তারাও সেটি বলেছেন যে হঠাৎ করে আসলে তাদের শিশুরা ডায়রিয়ায় আক্রান্ত হয়ে গেছে এই তীব্র তাপদাহের কারণে। তারা কিন্তু দেরি না করে অনেকেই কিন্তু হাসপাতালে এসেছেন এবং হাসপাতাল থেকে তারা অনেকেই সুস্থ হয়ে ফিরছেন। গত 1 সপ্তাহে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের 3টি শিশু ওয়ার্ড রয়েছে। 3টি শিশু ওয়ার্ডে কিন্তু 200-এরও বেশি এখানে ডায়রিয়ায় আক্রান্ত শিশু কিন্তু ভর্তি হয়েছে। এভাবে আক্রান্তের সংখ্যা কিন্তু এখনও বাড়ছে।
যাচ্ছে আগামীতে আরও 10 থেকে 12 দিন এই তাপদাহ থাকতে পারে বলে কিন্তু আবহাওয়া অফিসের কর্মকর্তারা সেটি আভাস দিচ্ছেন। আপনারা দেখছেন যে শিশু যে ওয়ার্ডগুলো রয়েছে একেবারে উপরের বেড তো ভর্তি হয়েছে, কিন্তু পাশাপাশি যে নিচের যে ফ্লোরিং করেও কিন্তু অনেকেই এখানে চিকিৎসা নিচ্ছেন। তবে এখানে সুচিকিৎসা দেওয়া হচ্ছে, কিছুটা হিমশিম খেতে হচ্ছে এখানে রোগীর চাপ বেড়ে যাওয়ার কারণে, এমনটা আসলে আমাদেরকে জানিয়েছেন এখানকার হাসপাতাল কর্তৃপক্ষ। তো এই ছিল আমার কাছে গরমের মাত্রা বেড়ে যাওয়ার ফলে ডায়রিয়ায় আক্রান্ত রোগীর সংখ্যা নিয়ে সর্বশেষ খবর। গরমের খবর জানাতে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল থেকে যুক্ত হয়েছিলেন সাইফুর রহমান রকি এবং তার আগে যশোর থেকে যুক্ত হয়েছিলেন জুয়েল মৃধা।